হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। জিনিয়াল সোমার আরেকটি নতুন ব্লগে আমার জিনিয়াল ফ্যামিলির সকলকে স্বাগত। আজকের ব্লগটা মিষ্টি মুখ দিয়েই শুরু করছি। আজ আমি আর অনেক একটা বিশেষ উদ্দেশ্যে এক জায়গায় যাচ্ছি, আর দুজনে মিট করে আগে একটু গপ গপ করে মিষ্টি খেয়ে নিলাম, কারণ আমরা দুজনেই খুব মিষ্টি প্রেমী। আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব, যারা নতুন ফ্ল্যাট বা বাড়ি বানাচ্ছ, বা যারা তার পুরনো বাড়ি বা ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাইছো, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজ রবিবার, তাই রাস্তায় অতটাও জ্যামজট নেই, রাস্তা কিন্তু বেশ ভালোই ফাঁকা। আজকের বিকেলটা ভীষণ সুন্দর, বেশ রোম্যান্টিক ওয়েদার। আজ রবিবার, অনেকের অফিস ছুটি, তাই দুজনে একটু বেরিয়েছি। এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং দ্য 42 এর সামনে। যারা আমার ব্লগ দেখো তারা তো ভালোই জানো যে আমি কলকাতা নিয়ে কতটা অবসেসড। বারবার এই শহরটার কত প্রশংসাই করি, আর এই শহরটার প্রেমে পড়তে বারবার যে ভালো লাগে, কখনো একঘেয়ে হয়ে যায় না এই শহরটার রূপ। শহরটার কোলাহল, ব্যস্ততা, মানুষজনের আনা গোনা তোমাকে কখনোই ফিল করতে দেবে না যে তুমি একা। কখনো মন খারাপ হলে দেখবে একা বেরিয়ে যাবে, কলকাতা শহরটা ঘুরে দেখবে তোমার মন অনায়াসেই ভালো হয়ে গেছে। সবাই বলে কি আছে কলকাতায়, জ্যামজট, চিৎকার, চেঁচামেচি, কোলাহল। পারে নর্থ কলকাতার সরু গলি, তাতে কত নিস্তব্ধতা। কখনো গঙ্গার পাড়ে বসে দেখেছো কতটা শান্তি পাবে। সাবেকি থেকে আধুনিকতা, ক্লাসিক্যাল থেকে মডার্ন, সব কিছুর রূপই আমাদের কলকাতায় আছে। এমন শহরকে ভালো না বেশে পারা যায় না। সকালের ব্যস্ততা থেকে শুরু করে বিকেলের ক্লান্তি আর রাতের নিস্তব্ধতা, এই শহরটার মধ্যে সবটাই পাবে। বিড়লা প্ল্যানেটেরিয়াম পেরিয়ে সেন্ট ক্যাথিড্রাল চার্চকে পিছনে ফেলে এখন আমরা চলেছি নন্দনের দিকে। এই রাস্তায় এলে আমাদের তো নন্দনের সামনে একবার দাঁড়াতেই হবে, আর দুবার চায়ে চুমুক দিতেই হবে। নন্দনে কার কার আড্ডা দিতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর নন্দনের আড্ডা উইথ হরিদার চা, বেস্ট এক্সপিরিয়েন্স। ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শূন্যে ঘুরোর কল, সব মিথ্যে আহামরি। আমরা এখন চলে এসেছি মার্লিন হোমল্যান্ড মলে। আমরা এখন রয়েছি সেকেন্ড ফ্লোরে। আজ আমরা এসেছি স্যানিটারি ওয়্যার, কোমোড, বাথরুম ফিটিংসের কিছু জিনিস দেখতে। আমাদের তো আগের ব্লগেই বলেছিলাম যে অনেকদের নতুন বাড়ি তৈরি হয়েছে, এবং নতুন বাড়ির জন্যই কিছু কিছু আমাদের স্যানিটারি ওয়্যার, টাইলস, বেসিন এগুলো পছন্দ করতে হচ্ছে। তার জন্য আমরা কিছুটা কলেজ স্ট্রিটে দেখেছিলাম, এবং সেই উদ্দেশ্যেই মার্লিন হোমল্যান্ডে আজকে এসেছি। দেখো এই সিংহাসনগুলো কি সুন্দর, ছোট ছোট মন্দিরের মতো, তাই না? আর তার মধ্যে আবার আলো জ্বলছে। শুধুমাত্র টাইলস, বেসিন বা কোমোড নয়, এখানে কিন্তু তোমরা ঘরের যাবতীয় জিনিস অর্থাৎ কুশন, পিলো, কার্পেট, ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন রকমের লাইট, ঝাড়বাতি, বিভিন্ন রকমের জিনিস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ঘর সাজানোর যাবতীয় জিনিস। মেট্রো করে নেতাজি ভবন আর রবীন্দ্র সদন নামতে হবে, সেখানে নিয়ারেস্টেই রয়েছে মার্লিন মল। আমি তোমাদের লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এক্সাইড মোড় থেকে এগিয়ে ভবানীপুরের দিকে যেতেই মার্লিন হোমল্যান্ড পড়বে। এখন আমরা একটা স্টোরে ঢুকেছি, আর যেখানে অনেক জ্যাকোয়ারের কলের ফিটিংসগুলো দেখছে। এখানে কিন্তু তোমরা স্পাউট, ওভার শাওয়ার বা টেলিফোন শাওয়ার তোমরা আলাদাও নিতে পারো। পুরোই যে বাথরুমের ফিটিংস একসঙ্গে নিতে হবে এরকম কোনো মানে নেই। আমরা আপাতত জ্যাকোয়ারের এই দুটো কলের ফিটিংস নিয়েছি, আর জ্যাকোয়ারের একটা ডাইভার্টার নিয়েছি, আর একটা রাউন্ড শেপ স্পাউট নিয়েছি। বাথরুম স্যানিটারি ওয়্যার থেকে শুরু করে নানা রকমের বাথরুমের অ্যাক্সেসরিজ, প্রোডাক্ট, বেসিন, টাইলস, এই যাবতীয় জিনিস পাওয়া যায় যেসব দোকানে, সেই সব স্টোরগুলোই কিন্তু এই সেকেন্ড ফ্লোরে রয়েছে। অনেক ওদিকে ওই জিনিসগুলোর বিল করছে। এরপর আমরা যাব ওপরের ফ্লোরে। পাশে আরেকটা স্টোর আছে, ওখানে বেডশিটগুলো বেশ সুন্দর দেখতে, কিছু টাইলসও পছন্দ করবো। চলো। আমরা এখানে একটু বাথরুমের ওয়ালসের জন্য একটু টাইলস দেখে রাখছি আগে থেকে, আর বেসিনের সামনে ওয়ালটার জন্য যে সবুজ পাতাটা দেখলে ওটা আমাদের ভালো লেগেছে। ওই যে সামনের দোকানটা দেখতে পাচ্ছ, ওখানে অনেক আর্টিফিশিয়াল ফুল বিক্রি হচ্ছে, বেশ সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিস।
আমরা এসেছি 4th ফ্লোরে, আমার ফেভারিট জায়গা। সেটা হচ্ছে কি বলতো, ঘরের ফার্নিচার্স। এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে পাবে। গ্রাউন্ড ফ্লোরেও অনেক ফার্নিচারের দোকান আছে, আর এখানে রেডিমেড ছাড়াও তোমরা যদি তোমাদের সাইজ অনুযায়ী অর্ডার দাও তারা বানিয়ে দেবে। তবে 4th ফ্লোরটা হচ্ছে সব থেকে বড়। 4th ফ্লোরে ফার্নিচার সব থেকে বেশি, অনেক লেটেস্ট ডিজাইনের পাবে। অনেক বলে একবার দেখে যাই কীরকম সুন্দর সুন্দর রয়েছে। আর মেয়ে মানেই তো যেন ঘর সাজাবার জিনিসের প্রতি তাদের একটা আলাদাই টান থাকে। ছোট বড় ডিনার টেবিল থেকে শুরু করে টি টেবিল এবং কাবার্ড, খাট, কিং সাইজ, কুইন সাইজ বেড সবই পাবে। আর এই দোলনাটা দেখো, ব্যালকনিতে যদি এরকম একটা দোলনা থাকে আর কি চাই। এখন চলে এসেছি বেড আর কাবার্ডগুলো যেদিকে সাজানো আছে সেই দিকে। সামনে ওই সাদা কাবার্ডটা দেখতে পাচ্ছ, ওটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। কাবার্ড আর ড্রেসিং টেবিল অ্যাটাচ করা আছে, এর সাথে ম্যাচ করা আছে কিং সাইজ বেডটা। পুরো মলটার ভিডিও করা সম্ভব হয়নি, কারণ এখানে অনেক স্টোরি ভিডিও অ্যালাউ নয়, তাই যতটুকু সম্ভব হয়েছে তোমাদের দেখালাম। আমি তোমাদের সাজেস্ট করব, নতুন ফ্ল্যাট, বাড়ি বা যেটাই তৈরি করছো সেটা সাজাবার আগে তোমরা এইরকম 2-3টে স্টোর, মল ঘুরে দেখে নাও তোমাদের কোন ডিজাইন, লেটেস্ট মডেল কী কী আছে, যার সঙ্গে ম্যাচ করে তোমরা তোমাদের বেডরুম, কিচেন রুম, ডাইনিংটা সাজাবে। মল থেকে বেরিয়ে আমার তেষ্টা পেয়েছে বলে অনেককে বললাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। দেখো কি একটা গ্রিন কালারের ড্রিঙ্কস বার করেছে। আমি খাবো না, আমাকে তাহলে একটা চিপস কিনে দে। এরপর আমরা বেরিয়ে পড়েছি ফুলবাগানের উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, ফুলবাগানে গিয়ে কিছু খাবো। এখন এই রোম্যান্টিক রাইডের সাথে সুন্দর সন্ধ্যাটা উপভোগ করি। আমরা এখন চলে এসেছি গরম গরম কাবাব খেতে। এই কাবাবের দোকানটা ঠিক ফুলবাগানের রাসমেলা বসে যে রাস্তাটার ওপর, ঠিক সেই রাস্তাটার ওপরেই রাসমেলা যে মাঠটাতে বসে তার পাশেই। কাবাবের মধ্যে ছিল টিক্কা কাবাব, রেশমি কাবাব আর মালাই কাবাব। তো আমরা সেজন্য টিক্কা কাবাবটাই অর্ডার দিয়েছি। এই যে আমাদের গরম গরম কাবাব এখন চলে এসেছে, আর তার সাথে আছে ধনেপাতার চাটনি আর দিয়েছে পেঁয়াজ। এরপর আমরা একটা এগ চা অর্ডার করেছি। এই যে আমাদের গরম গরম এগ চাও চলে এসেছে। আমরা ঝটপট করে খেয়ে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। গরমের পর এবার চলে এসেছি আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে। একটা নিয়েছি ব্লুবেরি আইসক্রিম আর আরেকটা নিয়েছি ব্ল্যাক কারেন্ট। এই আইসক্রিম পার্লারটা ফুলবাগানের ঠিক জেলেপাড়ার মুখে। ছোটবেলা থেকেই ফুলবাগানে এলে বাড়ি যাওয়ার সময়, বিশেষ করে গরমের দিনগুলোতে, এখান থেকে আইসক্রিম না কিনে যেতাম না। যেটা খুশি আপনি নিন। তুই তো চিয়ার্স তো করতে পারতিস, চিয়ার্স তো কর। মানে বদমাস কাকে বলবে, মানে দুটো এটো করে আবার আমাকে দিচ্ছে বদমাস। এইটার মধ্যে অনেক কিছু আছে, এটা দেখি। এটা কি মানে প্রথম ওটা ভালো লাগলো না, প্রথমে ওইটা ভালো লাগলো না, এইটা খেলো। আবার এইটা ভালো লাগলো না, ওইটা খেলো। যেটা ভালো লাগবে না সেটা আমাকে দেবে, যেটা ভালো লাগবে সেটা নিজে খাবে। ওটা বেশি ভালো খেতে, একটু দে। টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্টে জানাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো। টাটা করে দে। টাটা।